গাইস আবার এই গরমে আজ আমি কলেজ যাচ্ছি। কলেজ যাওয়ার একটুও ইচ্ছে নেই, বাট প্রজেক্ট দেবে আর যেতেই বলেছে সবাইকে। সেই যে গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আর এই আজ যাচ্ছি। আর এই রোদের মধ্যে আমি আর তোমাদেরকে যাওয়ার কি ভিডিও দেখাবো, একবারে কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি কী হয়, যদি কিছু হয় তো ইন্টারেস্টিং তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? একেবারে তাহলে কলেজের সামনে গিয়ে আবার ক্যামেরা অন করবো, ওকে? তো সবার ফার্স্টে গিয়েই স্যারের একটা ক্লাস ছিল, আমরা সবাই মিলে করে নিয়েছি। আর এইখানে তো চিংড়ি মাছের বাজার বসেছিল, আমাদের ক্যাই ম্যাই করছিল সবাই মিলে। তোমাদেরকে আর কি শোনাই, তোমরা তো কোনো কথা বুঝতেই পারবে না, মানে এ একবার বলছে তো সে একবার বলছে, মানে পুরো কানের মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। তাও একটুখানি শোনো। ক্লাস করি কিন্তু স্যার কনফিডেন্সের সাথে বলে গেল পড়া দিচ্ছে আমরা শুনতে পাবো। আচ্ছা, তো সেই মাত্র আমরা একটা ক্লাস করে আর এইসব জমা। তো চিংড়ি মাছের বাজার তুলে তারপর আমরা যাচ্ছিলাম তিনজনে মিলে চা খেতে। আর এখানেও আমি আর কি বলবো তোমাদেরকে, ওরা এত কথা বলে যে আমি আর কোনো বলার চান্সই পাই না। দেখো কি ক্যাচার ম্যাচার করছে এখানেও এসে ওরা দুজনে মিলে। তো গাইস এখন আমরা যাচ্ছি চা খেতে, চলো। আমাকে একটু বলতে দে, ও পরীক্ষা দিতে যাবে। গাইসের কথা তোমরা কেউ শুনবে না, ও পরীক্ষা দিতে যাবে, তোমরা কেউ শুনবে না, লোকের কথা তোমরা কেউ সবার শুনবে না। টেনশন থাকে ভিতরে গিয়ে এক্সাম কেমন হবে কি হবে। আসু পড়া, আরে আয় না, একটা ভিডিও করি। হ্যালো গাইস, এই যে আমরা দাঁড়িয়ে আছি। আমি জানি, আমি পড়েও কি টর্চার করছে আমাকে, বেশি টর্চার। হ্যালো গাইস, এই যে আমরা খেতে যাচ্ছি। সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করি, বাড়ি গেলে যাই করি আগেও কি তুই আড্ডা দিলি। তো দেখতেই পেলে তোমরা, আমাকে কিছু বলতেই দিচ্ছে না, সবাই মিলে ওরা মানে হামলে পড়েছে বলার জন্য। তো তারপরে চায়ের দোকানে এসে এই গাছটা দেখতে পেলাম, লজ্জাপতির মতন দেখতে, কিন্তু এটা লজ্জাপতি গাছ না। একটা লজ্জাপতি গাছের মতন গাছ পেয়েছি, কি সুন্দর ছোট, কিন্তু এটা লজ্জাপতি গাছ নয়, কিন্তু নীল লজ্জাপতি গাছ। লজ্জাটা কম আছে না, এটা নীল লজ্জাপতি গাছ। তাই এখানে আমি দিয়েছি, এখানে চল চল। এখন হচ্ছে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড ক্যাম্পাসের ওখানে। এই যে কোয়েলটা এত করে বলছে চল চল, সেকেন্ড ক্যাম্পাস মানে হচ্ছে লেবুতলার ওইখানে, তাই তো কোয়েল? যেখানে দুর্গাপুজো হয়। তো চলো ওখানে যাই, তোমাদের সাথে আমাদের সেকেন্ড ক্যাম্পাসটা শেয়ার করবো, ঠিক আছে? আগের ভিডিওতে তোমরা কলেজের মেন ক্যাম্পাস যেটা আমাদের বঙ্গবাসী সেটা দেখেছো, এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আমাদের সেকেন্ড ক্যাম্পাস। এটা হচ্ছে একদম লেবুতলার কাছেই। আর এখানে আমরা একবার এসেছিলাম, সবসময় আসি না, দরকারে প্রজেক্ট জমা দেওয়ার জন্য আমরা এই ক্যাম্পাসে আসি। তো ওই জন্য আমরা ঘুরতে গেছিলাম একটুখানি এখানে। ওই যে হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড, ওই যে এটা হচ্ছে আমাদের, চল সামনে যাই একটু, বঙ্গবাসী সেকেন্ড ক্যাম্পাস। এই যে বঙ্গবাসী সেকেন্ড ক্যাম্পাস, আর এখন আমরা যাচ্ছি লেবুতলার মধ্যে। এটা কি লেবুতলা? এইখানে দেখো গাইস, এখানে দুর্গাপূজা হয়, খুব বড় করে দুর্গাপূজা। না না তুই খা, ভেতরটা দেখো, ভেতরটাতে এখন আমরা যেতে পারবো না, দাঁড়া, ভেতরটাতে এখন আমরা যেতে পারবো না, বিকজ ভেতরটা বাচ্চাদের জন্য, বাচ্চারা বিকালে খোলে পার্ক করে। বল তো সেকেন্ড ক্যাম্পাস থেকে এসে দেখলাম ফার্স্ট ক্যাম্পাসে স্যার আমাদের ক্লাস স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমরা ক্লাস করে নিয়েছিলাম। আজকে কলেজের ক্লাসে একটু ভর্তি কেননা আজকে প্রজেক্ট দেওয়ার কথা, জন্য অনেকেই এসেছে আজ ক্লাসে। তো চলো দেখো, দুটো ক্লাস করা হয়ে গেছে। একটা ক্লাসে একটু হাফ ঘুরে এসে মানে ক্লাসে ঢুকলাম, তাও অ্যাটেন্ডেন্স পেয়ে গেছে। আর একটা ক্লাস করা হয়ে গেছে, এখন আমরা যাবো এবিআইডি জমা দিতে। চলো যাওয়া যাক। কলেজে ক্লাসও শেষ, যে সমস্ত দরকারি কাজ ছিল সে সমস্ত কিছু শেষ। তো গাইস ক্লাস করে তারপর আমি বাড়ি ফিরছিলাম। আর এদিকে তো গরমে আমাদের হালুয়া পুরো টাইট, মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো। এদিকে ট্রেনে আমি ফ্যানের নিচে দাঁড়িয়েছি যাতে একটু গায়ে হাওয়া লাগে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে জানিও। আর তারপরে আমি আমার বাড়ির সামনে, মানে আমার স্টেশনে নেমে গেছি, যেখান দিয়ে আমি বাড়ি আসবো আর কি। তো আজকে ভিডিওতে এতটুকুই রাখলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিতে ভুলো না। টাটা।